উপমহাদেশের পুরনো আর বাংলাদেশের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলও আওয়ামী লীগ। দলটির রাজনৈতিক গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ সালে। ঢাকার টিকাটুলির KM দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা পায় দলটি। শুরুতে এর নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, কিন্তু ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটাতে এর নাম রাখা হয় আওয়ামী লীগ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে গড়ে ওঠে রাজনৈতিক দলটি। এর পেছনে ছিলেন আরও অনেকে। প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহসভাপতি আতাউর রহমান খান, সাখাওয়াত হোসেন ও আলী আহমদ। সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমদ ও AK রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এ সময় শেখ মুজিব কারাগারে ছিলেন। এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করা এবং পূর্ব বাংলার মানুষের স্বায়ত্ত শাসন, ন্যায্য অধিকার দাবির লক্ষ্যেই কিন্তু সেই দিন এই আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল। এবং আওয়ামী মুসলিম লীগের যে ২৩ তারিখে একদিকে আমরা জানি যে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর অম্রকরণে যে বাংলার স্বাধীনতা লুপ্ত হয়েছিল, আজকে সেই ২৩শে জুন আওয়ামী লীগের কাকতালীয়ভাবে জন্ম। আর সেই আওয়ামী লীগের নেতৃত্বে আবার বাঙালি জাতি স্বাধীনতা লাভ করেছিল ১৯৭১-এ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। ধীরে ধীরে আওয়ামী লীগ হয়ে ওঠে বাঙালির মুক্তির আন্দোলনের কাণ্ডারি। তবে আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতির দায়িত্ব নেয়ার পর। ১৯৬৬ সালে তিনি দলটির সভাপতি নির্বাচিত হন। একই বছর বাঙালির মুক্তির সনদ ৬ দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। তবে এর আগেও ১৯৫৩ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দলের দ্বিতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ মুজিব। তখন বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগকে পৌঁছে দিতে সারা দেশ ঘুরে বেড়ান শেখ মুজিবুর রহমান। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে যদি আমরা মূল্যায়ন করি, সেই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধের বীজ রোপণ করেছিল। তারপরে ধীরে ধীরে ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুব বিরোধী আন্দোলন, বঙ্গবন্ধুর ৬ দফা, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সংগ্রামী ইতিহাস। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সবশেষ ২০১৯ সালের ডিসেম্বরে দলের ২১তম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। তার নেতৃত্বে ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর ২০০৮ সাল থেকে টানা ৩টি নির্বাচনে জয়ী হয় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অনেক ঝড় ঝঞ্ঝা উঠে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা আওয়ামী লীগের ১৯৮১ সালে সভাপতি নির্বাচিত করে আনার পর তিনি যখন দেশে ফিরে আসলেন, তার নেতৃত্বে আবার নতুন করে দেশের মানুষ উজ্জীবিত হলো। মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধের অনুসারীরা এদেশে গণতান্ত্রিককামী, মুক্তিকামী, অসাম্প্রদায়িক শক্তি আবার ঐক্যবদ্ধ হতে শুরু করলো শেখ হাসিনার নেতৃত্বে এবং ক্রমান্বয়ে তার নেতৃত্বে সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে আবার সেই সরকার গঠন। অবশেষে ৮১ সনে বঙ্গবন্ধু কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে আওয়ামী লীগের পরিচালনা করে আজকে তিনি পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আজকে আমরা যদি বাংলাদেশের বর্তমান উন্নয়ন লক্ষ্য করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেগুলি সম্ভবপর হয়েছে। বাঙালির বঞ্চনার বিরুদ্ধে অধিকার রক্ষার আন্দোলন সহ যে কোনো প্রগতিশীল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে আওয়ামী লীগ।